দাদি দাদি স্কুল যেতে হবে। যা বলেছি সব মনে আছে তোর? সব মনে আছে তো? হাসছিস? চুল দেখো কত বড় বড় চুলটা, ভালো করে মুছিস নি? মুছিস নি তো ভালো করে? শুকিয়ে যাবে ঠিক। গেল না বদমাইশ ছেলে, দেখেছো? আচ্ছা বল, আমার বন্ধুদের বল, আমি তোকে নিয়ে যাইনি না তুই যাসনি? হ্যাঁ নিয়ে যাইনি আমি। ও গিয়ে সমুদ্রে নাচবে, ওইসব জায়গায় ও যাবে না, না। ভালো লাগে আমার পাহাড় নেচার, ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু আমি যাবো না এখন। ও এখন যাবে না, বুঝলে? ওই সবাই বলবে ছেলেকে রেখে দিয়ে বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, ছেলেকে রেখে দিয়ে কেউ বেড়াতে যায়? আমরা হলে ছেলেকে নিয়েই যেতাম। দেখেছিস তো, তোর জন্য আমাকে এই কথাগুলো শুনতে হবে। হ্যাঁ শুনতে হবে না, কেউ বলবে না কমেন্টে। ও আমার বন্ধুরা বলবে না, ঠিক আছে, কেউ বলবে আমার না। বন্ধুরা কেউ বলবে না, বুঝলি তো? ঠিক আছে, বদমাইশি করবি না, বুনুকে জ্বালাবি না কিন্তু, আগো বুড়িটাকে জ্বালাবি না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, জ্বালিয়ে প্রেসার বাড়িয়ে দিবি না কিন্তু, ঠিক আছে। যা বলবে শুনবি, বুঝলি? জলে বোতল বোতল সব নিয়েছিস তো? বুঝতে পারছো তো কি জিনিস নিয়ে ঘর করি? মানুষ ছেলেরা বলে এখানে বেড়াতে চলো, ওখানে বেড়াতে চলো, এখানে নিয়ে যাচ্ছ না, সেখানে নিয়ে যাচ্ছ না, খালি পড়াশোনা, খালি খেলায়, খালি এটা খালি সেটা, সুযোগ পেয়েও যাচ্ছে না। আর কিছু করার তো নেই আমাদের, বলো? না দিইনি, দেবো, আমার মনে আছে ঠিক। বাপরে, ভাগ্যিস সেটা স্কুলে গেছে, না হলে মুখটা দেখলেই কষ্ট হতো, বেরোনোর সময় মুখটা দেখলেই কষ্ট হতো। ভাগ্যিস ও স্কুলে গেছে। যাই হোক, বেরিয়ে পড়লাম মোটামুটি করে, গুছিয়ে নিয়েছি। তোমরা হয়তো বলবে মোটামুটি করে, হ্যাঁ মোটামুটি করে, কেননা হাতে গোনা 4-5 দিনের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে মানে কি বলবো, সর্বশেষে নেপাল যাচ্ছি, তাই মোটামুটি বলা যায়। 3:05 বাজে, রেডি হয়ে পড়েছি। হ্যাঁ, ছিটকিনি দিয়ে দিচ্ছি। 4:30টায় ট্রেন। আর তোমরা হয়তো বলবে এইটার সঙ্গে এটা মানাচ্ছে না। মানিতে আর যেতে পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম করছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, আর আজকে একটু রেস্ট পাইনি, সব থেকে বড় কথা, একটু রেস্ট পাইনি, বুঝলে? আর একদম সুতির একটা ড্রেস পরেছি, এটা তো তোমরা দেখেছো, একদম সুতির। কষ্ট দিতে চাইবো না, কারণ না অতক্ষণ ধরে ট্রেন জার্নি। হ্যাঁ, কষ্ট দেবো না, একটুও কষ্ট দেবো না। মা বলছে আসি টাটা, মা আমার হয়ে বলে দিচ্ছে আসি টাটা। তাহলে টাটা, যেটুকু পারবো, যতখানি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, জানি না ওখানকার কি পরিস্থিতি, ওখানে তো সব সিম টিম পাল্টাতে হয়, বুঝলে? সিম টিম ওই তোমার কি বীরগঞ্জে নেবে, সিম পাল্টাতে হয় বর্ডারের কাছে, তারপরে তোমার কারেন্সিও চেঞ্জ করতে হয়, দিয়ে তারপরে যেতে হয়, বুঝলে? চলো, যা হবে তোমাদেরকে দেখাবো। এখন বাজে 3:05। হ্যাঁ, ফুচকা দেবো মা। আর সি বলছে এইটা নেবে মুখ মোছার জন্য। হ্যাঁ, আমার এখানে ধরবে, তাহলে ওইটা এটা করে নিয়ে নিচ্ছি। এটা করে হাতে করে নিয়ে যাবো, এটাতে ঢুকিয়ে নাও। হ্যাঁ না, মুখটা মোছার জন্য, জানো তো? মুখটা তুমি কি দরজা খুলে বার করবে, গামছা বার করবে? ওটার মুখটা মোছার জন্য নিচ্ছি। গিয়েই দেখবে না, ট্রেনে উঠেই মনে হবে যেন একবার মুখটা ধুই, বলো? মাসি মাসি, হ্যাঁ, তাহলে সাবধানে থাকবে। হ্যাঁ, চলো দুটো মৌরি মুখে দিই, সব রেখে দিয়ে শান্তি হয় না। সেটা গেছে স্কুল, বললাম একটা স্কুল যাস না, অবশ্য নেই, ভালো হয়েছে, মুখটা না হলে মনে পড়লে খারাপ লাগতো। বদমাইশ ছেলে গেল না, ছেলে পুলে নিয়ে যাওয়ার একটা আলাদা আনন্দ না, বলো? ছেলে রেখে দিয়ে যেতে ভালো লাগে? দোষী ছেলে, বদমাইশ ছেলে। মা বলে তোর ছেলের চিন্তা করতে হবে না, মঙ্গল চলে এসেছে অনেকক্ষণ, আমাদের গাড়ি করেই যাবো।
বুঝে আসছি। হুম, সব রইলো, ঠিক আছে। হুম, ও তো ব্যাগ নেওয়ার জায়গা নেই তো। বললাম তুই তো এক গাদা নিয়েছিস। নাটকের জায়গা পাচ্ছ না নাকি? এক গাদা ব্যাগ মানে? চলে এসো মঞ্জুরি দি, চলে এসো। এই পিছনে তো দাদা যাবে, হ্যাঁ পিছনে দাদা যাবে তো, চালু করি উঠবে তো। কে কোথায় উঠবে কি জানি, দাদা তো সামনে যাক, সামনে যাক। না না দিলুকে ট্রলিটা দাও। ও পিছনে যেতে, আমাকে পিছনে দাও না, তোমরা দুজনে বসো না। হ্যাঁ কোনো অসুবিধা নেই, এখান থেকে এখানে যাবে দুজনে দুজনে। একটা সিট তো রেডি করতে বসো তো। বসার জন্য একটা সিট, ওই সিটে ছেড়ে করব। না না তুই আগে উঠে যাক, তারপরে আমি উঠছি। হ্যাঁ সেটাই ভালো, সিট সরাতে হবে। ওই ট্রলিটা তুই এটা ছাড়ো করে দিলে তাহলে ব্যাগটা নিচে যেতে ইয়েটা দিয়ে টোটো ওই হাওয়া যদি ঝাপটা না থাকে, ঝড় না হয়, তাহলে টোটোতে বৃষ্টির মধ্যে যাওয়া ভালোই লাগে। একটু ঈষৎ ওই জলের ছিটা গুঁড়ো গুঁড়ো আসবে, তাতে খারাপ হবে না। মানে নিখরচায় এসি চলবে। পারবো যাবে? মঙ্গল তুই যদি না আঁকা পারিস ভাইকে ডেকে নিবি, চাপা দিয়ে দি গাড়ি। হ্যাঁ মঙ্গল গাড়িটা চাপা দিয়ে দেবে, জানা হ্যাঁ। ও নিয়ে ও আজ দেবো কাল দেবো করবে, না না ভাইকে ডেকে তুমি আজকেই করে নেবে। হ্যাঁ ঠিকই বলেছো। ডেকে নেবে ভাইকে, দিয়ে চাপা দিয়ে দেবে। তাহলে ঝড় জল ইয়ে আসবে কোথা থেকে, কি টুকরো টুকরো ঢুকে কাঁচ টাচ ভেঙে যাবে। অ্যাম্বুলেন্স নাকি? আমার বাড়িতে যে কাজ করে না, ওর বর তো আম গাছ থেকে পড়ে গিয়ে কমা হয়ে হ্যাঁ বলছিল। নিয়ে গেছিল, সেলাই কাটাতে নিয়ে গেছিল, আপনারা শোনাইছে। তোমরা হয়তো ভাবছো যে বেড়াতে যাচ্ছ খুব আনন্দ হচ্ছে না, এটা একদম অস্বীকার করার জায়গা নেই, আনন্দ হচ্ছে, কোথাও না কোথাও আনন্দ হচ্ছে। এই প্রথম বিদেশ যাত্রা, নতুন কিছু দেখব, নতুন কিছু দেশ সম্বন্ধে জানবো, এটা আনন্দ তো হচ্ছেই, কিন্তু সব থেকে বড় কষ্ট হচ্ছে কোথায় জানো? আমার বাড়িটাকে ছেড়ে যাচ্ছি, আমার গ্রামটাকে ছেড়ে যাচ্ছি। সামনের দিকে থেকে কত নম্বর, তাহলে আমরা সেরকম জায়গা দাঁড়াতে পারবো, নাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে। না না ব্যান্ডেলে তো তোমার B1 B2 এরকম লেখাই আছে। লেখা নেই, তুমি বাজে ভুল করছো, মানে অ্যানাউন্স করে, ঠিক আছে। কিন্তু আমাদের কম্পার্টমেন্টটা কোনখানে ওরা তো উঠছে। হ্যাঁ এটা আমার এক ধরনের অসুখই বলতে পারো। বাড়ি ছেড়ে যেখানেই যাই না কেন, যদি 3-4 দিনের জন্য হয়, একদিনের জন্য হলে তবু ঠিক আছে, তবু যদি 3-4 দিনের জন্য হয় তাহলে প্রত্যেকবারই আমার এরকম কষ্ট হয়। যাই হোক, এই অনুভূতি আমার বহুদিনকার, অনেকক্ষণ না যাওয়ার পর না হলে এটা কাটবে না। চলে এসেছি ব্যান্ডেল থেকে অনেকেই উঠবে। আর তোমাদের তো বললাম আমাদের টিমে বহু লোক আছে, সবাই মিলেই একটা টিম এবং একটা এজেন্সি থেকে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে ব্যান্ডেল জংশন, আর যাচ্ছি আমরা মিথিলা এক্সপ্রেসে। জানি না কেমন জার্নিটা হবে, না ওঠা পর্যন্ত বুঝতে পারবো না। ওঠার আগে ফটো তোলার একটা হিড়িক তো আছেই, যবে থেকে এই স্মার্টফোন নামক পদার্থটি আমাদের কাছে আছে। তবে এই সময় ছেলেটার কথা খুব মনে পড়ছে, যদি কুচুমটা থাকতো তাহলে আমাদের সবাইকে একটা ফটো তুলে দিতে পারতো। ব্যাস চলে এসেছে সিকিম দাদার এক জুনিয়র কালিগ শঙ্কর পাল সস্ত্রীক এবং ছেলে। এই যে শঙ্কর পালের ওই যে স্ত্রী আর ছেলে, ওরা 3 জনে চলে এসেছে। ওনারাও আমাদের সঙ্গে এখান থেকেই উঠবেন, এখান থেকে অনেকেই উঠবে, তবে তাদেরকে আমরা কেউ চিনি না। তবে হ্যাঁ, একসঙ্গে বেড়াতে গেলে বিভিন্ন রকমভাবে চেনা পরিচয় হয়ে যায়, সেটা ইতিবাচক হতে পারে, সেটা নেতিবাচক হতে পারে, সেটা সময়ের ওপরই ছাড়া যাক।
আনন্দ করতে যাচ্ছি, বিদেশ যাচ্ছি, এটাই অনেক বড় কথা, নয় কি? চলো, ট্রেনটি আপাতত চলে এসেছে, আমরা এবার রেডি হই ওঠার জন্য। চলো। ওটো 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 ওটো, আমি আছি, ওটো। ট্রেনে উঠেই প্রথম যা কাজ, যে যা কম্পার্টমেন্ট খুঁজে পেলাম, তারপরে পছন্দ হয়েছে কি না হয়েছে সে একটা নাক সেটকানো, এটা সেটা হলো, এখানে হলে ভালো হতো, ওখানে হলে ভালো হতো, যাই হোক মোটামুটি সবাই ভালো জায়গায় পেয়েছি, বাথরুমের পাশে পাইনি, এটাই অনেক বড় কথা। তারপরে সিটটি যে যার খোঁজার পর তারপরে চললো বাঙালি আড্ডা। আর আমার করছে মারাত্মক শীত, কেন বলো তো? এত এসিটা কমানো আছে, এত এসিটা কমানো আছে, আমার অতিরিক্ত কোনো জিনিসটাই আমার মানে শ্রাবণী সহ্য করতে পারে না, তোমরা তো সেটা জানোই। আমার সব কিছু সহ্য হয় বলি মস্তানা যদি দেখাতে যায়, প্রথমে অসুস্থ হয়ে পড়বো, দরকার নেই, নিজের সেফটি নিজের কাছে। 60টা রুটি পায়েস দিয়ে পায়েস দিয়ে আর আর গোটা কাঁঠাল কি একবারে শুধু কাঁঠালই গোটা খেয়েছো? কাঁঠাল। আর তারপরে এমন হয়েছে আমার এই একদিন 15 আগস্টে খেলা হচ্ছে, কলা নিয়ে এসে কাঁঠালি কলার কাঁদি, কলা খেতে খেতে ফেলছি চুচড়ো মাঠে, গরু কলার খোসাকে হাঁপিয়ে গেছে, আমার কলা খাওয়া শেষ হয়। হ্যাঁ না বয়স্ক তখন আমি হয়তো 6-7 বছর 8 বছর চাকরিটা করি। আমার গোটা কাঁঠাল খাওয়া মানে কাঁঠাল কি সাইজটা বড় ছিল? মোটামুটি খারাপ না, বড় 50-100 কোয়া। আরে 30টা কুয়া মানে কাঁঠাল খারাপ নয়, এরকম গোটা কাঁঠাল সব সিজন ফলমূলই খাই, সবই খাই, কত খেতে সিজন ফল। কোনো কিছু অতিরিক্ত ভালো না দেখছি। চায় চায় কফি, কফি চায়। মুড়ি খাচ্ছে, মুড়ি, ঝালমুড়ি। ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি। এই যে লঙ্কা ঝাল দিয়েছে অল্প। খালি কাঁচা ছোলা দিয়ে, তুই বাদাম টাদাম দে রে বাবা। এখানে 8 জন আছে, 8 জন। একসাথে 3টে দিন না, আমাদের 3টে দিন আমাদের ডেলি না না এখানে ওইটাকে দুটো করে আছে, যেখানে আছে সেখানেই থাকবে, সেখানেই দেওয়া হবে, ঠিক আছে? এটা এর মধ্যে দুটো করে আছে, এখানে আমার দুটো। 8টা টোটাল বলো না দাদা, তা 3টে। এদিকে যাচ্ছি, বিপরে আছি, যাচ্ছি। আচ্ছা এইখানে আরেকটা হবে, 8টা বলেছেন তো টোটাল? এই জায়গাতে আমার ছেলের একটা মেয়ে আছে। ওকে, এই যে দেখুন আমরা স্টার ট্যুর থেকে মনে আছে লেখা ডিনার দিচ্ছি সবাইকে, খেয়ে বলবেন কেমন হয়েছে, জানাবেন, অবশ্যই জানাবেন আপনারা খেয়ে কেমন। অবশ্যই জানাবো। ওদিকে একসাথে দিন না, তাহলে সুবিধা হবে। স্টার ট্যুর এজেন্সি সম্পর্কে একটু বলি। প্রথম যখন এদের সাথে আমার পরিচয় হয়, তখন আমি অত্যন্ত একটা মানে আমার সহযাত্রীদের নিয়েই একটা কনফিউশন ছিল, এরা কেমন লোক, এদের চিনি না, কোথায় বাড়ি। পরবর্তীকালে আমি এদের অফিসে গেছি, এরা অত্যন্ত গুড ম্যানেজমেন্ট পারসন, সবার সাথেই সুন্দর ব্যবহার করছে। আগামী ট্যুর আমাদের খুব ভালো হবে বলে মনে হচ্ছে। বাদ বাকিটা আমরা ট্যুর শেষে বলবো, মাঝখানেও বলবো কেমন ঘুরছি। চাঁদ ভাই আমাদের সাথে আছেন, উনি আসবেন না বলেছিলেন, আমি দাবি রেখেছিলাম যে না, এর মধ্যে একটা ব্যাপার আছে, সমরদাও বলেছিল যে না চাঁদবাবুকে যেতে হবে, তো সেই শুনে আমি বললাম যে আপনাকে যেতে হবে, তো বললো আচ্ছা ঠিক আছে। আমরা ওনাদের ব্যবস্থাটা বুঝুন, আমরা গাড়িতে পৌঁছাবো কালকে, গতকাল কিন্তু না আজকেই
আজকে কিন্তু আমাদের আগে আমাদের ক্যাটারিং সেট পৌঁছে গেছে বীরগাঁওতে, অর্থাৎ রক্সল বর্ডারে। তারা বীরগাঁওতে আমাদের জন্য অপেক্ষা করছে। কাল সকালে আমরা যখন পৌঁছাবো, গিয়ে আমরা গরম গরম চা, কচুরি, এই সমস্ত যা যা হয় আর কি পাবো আর কি। কাগজ নিয়েছে, এবার খাবো। কি খাবে? বলছি আমার বই, ও বলছে কে খাবে, আমি যে আমার বন্ধুদের বলছি এবার খাবো। আমি একটু ভাত নিয়ে এসেছি, আর ওরা অনেক কিছু দিয়েছে জানো। আমাদের ব্যাগটা দেখালাম, স্টার ট্যুর, একটা কলগেট মাজন দিয়েছে ছোট, একটা করে ব্রাশ দিয়েছে নতুন, তারপরে একটা করে লাইফবয় সাবান দিয়েছে, একটা ভালো টাওয়েল দিয়েছে, আর খাবার দিয়েছে রুটি, তড়কা, স্যালাড আর মিষ্টি। আমি আমার ভাত নিয়ে এসেছি। এখানে বসবে না, এইখানটা বসলে দুজন খেতে পারতে পারবে। ব্যাগটা এখানে রাখো না, এইখানটা বসো না, এইখানটা বসে টেবিলের মধ্যে খাবে। ও ওইখানে তুলে খাবো। হচ্ছে আমার খাবার, মাছের ঝাল, ভাত, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, আর এই জোড়া স্যালাড দিয়েছে, আলু পটল পনিরের তরকারি, আর হচ্ছে তড়কা একটুখানি নিলাম, এটা ওদের দেওয়া তড়কা। এটা হচ্ছে ওদের দেওয়া তড়কা, রুটি, মিষ্টি, স্যালাড। খাও, আমাকে একটু রুটি দাও ছিঁড়ে, হাতে ডান হাতে করে ছিঁড়বে। পুরো নেবো না, এইটুখানি খাও। আমি একটু রুটি খাচ্ছি, রুটি, তরকাটা শুধু খাবো, আমি না রুটি দিয়ে খাচ্ছি। কে খায় তোমার মতন ভাত? মানুষ তো রাত্রেবেলা রুটিই খায়। আরে বাবা, নিজের শান্তি, যে যা শান্তি তার কাছে, যে যেটা খেয়ে, যে যেটা করে, যে যেটা মেখে, যে যেটা বলে শান্তি। তরকাটা মাডুই বানিয়েছে। বলো, লঙ্কাটা দেবো আমার কাটকে না। লঙ্কা দুটো নিলে যদি না, একটা নিয়েছি লঙ্কা, আমি চলে যেমন খাবো। নাও না, একটু রাখানো না, আমার একটুখানি লঙ্কা নাহলে আমি খেতে পারি না। আমি একটাই নিয়েছি। একটা ঝাড়ে চলে যাবে। এই দেখো, আর একটা নিয়ে এসেছি গো লঙ্কা, নেবে? বললাম তো দুটো নিয়ে যাও। পেট তৈরি হয়ে গেছে। আর এই দেখো, এই তোয়ালেটা, এই তোয়াল একটা করে তোয়ালে দিয়েছে, মানে যে ট্যুর এজেন্সি সেখান থেকে একটা করে তোয়ালে দিয়েছে। আমি যে তোয়ালেটা বালিশের ওপর দিই, আমি এখানে, প্রভু এখানে, আমি তো এখানে অন্ধকার শুয়ে পড়েছি। গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা। দেখতে পাচ্ছ আমার মুখটা, কিন্তু এখানে অন্ধকার, মিডিলে শুয়েছি তো ওই জন্য অন্ধকার হয়ে গেছে। ট্রেনটা টানছে না, একদম আবছা আবছা দেখতে পাওয়া যাচ্ছে আমাকে। ট্রেনটা টানছে না, হয়তো আর ঘন্টা দুয়েক পর হয়তো টানবে, এখনো ট্রেনটা ভালো টানছে না।
আপনার সঙ্গে না আমার কথা হয়েছে কালকে থেকে কোথায় বলুন তো? আমাকে আমাকে তো গুড মর্নিং বলুন আমার বন্ধুদের, গুড মর্নিং গুড বলুন। মর্নিং। আমাদের লেট জার্নি হচ্ছে। যাচ্ছেন, হ্যাঁ। ভাবছি নেবে পিছন থেকে ট্রেনটা ঠেলবো। হ্যাঁ, সামনে বন্দে ভারত চলে গেছে, সেই জন্য লেট হচ্ছে। হ্যাঁ, ওর সঙ্গে কথা হয়েছে বাইরে, ওর সঙ্গে বাইরে কারোর অপরিচিত শনি রবিবার হবে, শনি রবিবার হবে, শনি রবিবার। হ্যাঁ, এই সরকার, আমরা শনি রবিবার মাঠে নামি তো। ওর সঙ্গে বাইরে কোনো অপরিচিত ব্যক্তির কথা হয়েছে মানে ঝগড়াই হয়েছে। না, শনি রবিবারই আমরা চায়ের একটু হাই দোকানে। করে দিন আমার বন্ধুদের। হ্যাঁ, হাই, হ্যাঁ, গুড মর্নিং বলে কি? গুড মর্নিং এভরিবডি, হাই। সত্যি বাবা রে বাবা, আচ্ছা তাহলে বলো, মনে হচ্ছে দুবার ট্রাই নিয়েছি, এইটাই আসার বাথরুম জন্য যাবো, বউকে কি করেছে? না না, এটা নাকি বাথরুম যেতে পারি এরকম না। গেঞ্জি পরি, এরকম হ্যাঁ, গেঞ্জি পরে, বদলা লাগে। এই কালারও জীবনে পরে নি। লক হয়েই আছে, লক হয়েই আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার চলে এলো। ওই যে যেটা দিয়ে গেটটা আছে, গেটের আগে যে একজন এমনি চা উঠছে, চা এমনি একটা ভালো চা নয়, বসে, তার পাশে খাইনি যে এখনো, দোকানটা, চা বড় দোকান, বড় দোকান, ফ্রিজ আছে, ফ্রিজ চা আছে। না খেলে বুঝতে পেরেছি, ওই দোকানটা বসে পাই। হ্যাঁ, অনেক লেটে উঠেছি জানো, জানি খুব একটা হ্যাপি অনেকগুলো হচ্ছে কুকুরের না, বাচ্চা কাচ্চা সেই গাড়িটা যেন যাচ্ছেই না, টানছেই না। সন্ধ্যে থেকে ভাব, আমাদের সিস্টেম অনেক ব্রেক হয়ে গেল। হ্যাঁ সন্ধ্যে থেকে ভাবলাম গাড়িটা বোধহয় মানে এবার টানবে, এবার টানবে, তো ও বলছে রাত্রেবেলা টানবে গাড়ি, কোথায় এখনো টানছে না। আর প্রত্যেকটাতে স্টপেজ দিচ্ছে জানো, কি না মিথিলা এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস, এটা মিথিলায় টিকিট কাটবে না। না না, এমনিতে যায় ঠিকই আছে। হ্যাঁ? আজকে আমাদের জন্য আজকে আমরাই হয়তো দুর্ভাগ্য আমাদের, অভাগা দুর্ভাগা। রাত্রে ট্রেনের জার্নি খুব একটা সুখকর ছিল না। রাত্রেবেলা ট্রেনটা ভেবেছিলাম মানে স্পিডে যাবে, স্পিডে তো যায়নি। সব থেকে স্পিডে কি চলেছে বলো তো, আমার সামনে এক ব্যক্তি ছিল ভীষণ পরিমাণে স্পিডে নাক ডেকেছে, তার ফলে আমার সারা রাত একটু ঘুম হয়নি। ওই ভোরের দিকে একটুখানি চোখটা লেগে গিয়েছিলো, তারপরে সকাল হয়ে গেল, সকালবেলা চলে এসেছে এদের ব্রেকফাস্ট ঠিক নয়, মানে 2 ঘন্টা লেট আছে, তো ওই জন্য দিয়েছি। কী দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। ক্রিসপি ক্রাঞ্চি একটা নামকিন দিয়েছে, একটা প্রভুজি ভুজিয়া দিয়েছে, একটা গুটকা কচুরি দিয়েছে, একটা কেক দিয়েছে, আর একটা মিষ্টি দিয়েছে। এই মিষ্টিটা রাত্রেবেলাতে দিয়েছিল। এখন এই খেয়ে থাকো, যেহেতু গাড়ি 2 ঘন্টা লেট, বুঝলে, কিন্তু এইগুলো একটাও খাবো না। কেকটা একটু খাওয়া যেতে পারে, তুমি খাবে একটু কেক? একটু খেলে না, খেলে সবটাই খাবে। হ্যাঁ, তুমি তো খেয়ে নিয়েছো সবটা, প্রভু সবটা খেয়ে নিয়েছে, আমাকে খেলে সবটা খেতে হবে, সবটা খাবো না, সুতরাং এ থাক। সারা রাত্রি ট্রেনে সব কিছু মিলেমিশে একটা অভিজ্ঞতা নিয়ে অবশেষে নামলাম রক্সলে নেবে। এবার আমাদের যেসব মানে অপরিচিত, আমাদের কাছে সবটাই অপরিচিত ব্যক্তিরা যারা যাবে, আমাদের সহযাত্রী, তাদের সবাইকে একসঙ্গে করা হয়ে কিসে করে যাওয়া হবে সেসব বন্দোবস্ত হচ্ছে। কেননা এইখান থেকে বীরগঞ্জ পর্যন্ত মানে কি বলবো, ওদের বাস আছে, মানে যারা বাসে যাবে তাদের বাস আছে, এবং যারা বাসে যাবে না আমার মতন যাত্রী, তারা কিসে করে যাবে সেই সব মানে আলোচনা হচ্ছে। তাই দেখো শেষে যাচ্ছি টমটমে। এই যে ঘোড়া, এটা হচ্ছে টমটম গাড়ি, জানো তো, অনেকদিন গাড়ি, এই তো টমটম গাড়ি, অনেকদিন গাড়ি ইচ্ছে ছিল টমটম গাড়িতে চাপবো। এই যে আমরা যাবো টমটম গাড়িতে, ঘোড়ার গাড়িতে। ইয়েস সাবাস। বসবো কোথায়? টমটম গাড়িতে। এ বাবা, ওইখানে বসতে হবে দিয়ে, এ বাবা ও টোটো অটোতে গেলেও তো
হিন্দিতে বলে টাঙ্গা, আমরা বলি ঘোড়ার গাড়ি, আর এখানে বলে এটাকে টমটম। এই দেখো সামনে এইরকম টমটম গাড়িটা, আমরা চেপে পড়েছি একটা টমটম গাড়িতে, আর এই যে একটা টমটম গাড়ি। এই যে এই ঘোড়াটা মনে হচ্ছে হেলদি, আমাদের ঘোড়াটা চিমড়ে। এই ঘোড়াটা ধরে ফেললো, আমাদের ঘোড়াটা ধরে ফেললো, ঘোড়াটা ধরে ফেললো। হ্যাঁ তো আমাদের ঘোড়াটা ধরে ফেলেছে। ওই দেখো সামনে দেখা যাচ্ছে নেপাল আর ভারতবর্ষের বর্ডার, ওটাকে ক্রস করে মানে ওর নিচে দিয়ে ঢুকতে হবে নেপাল দেশে। এখানে ছবি তোলা একদম নিষিদ্ধ, ভিডিও তোলা তো একদমই নিষিদ্ধ, তবে তোমাদেরকে দেখানোর জন্য খুব রিস্কে, খুব লুকিয়ে চুরিয়ে আমি পুলিশের চোখ এড়িয়ে ভিডিওটা করেছি শুধু তোমাদের জন্য। না, এটা আমাদের হোটেল নয়, এটা আমাদের ফ্রেশ হওয়ার একটা জায়গা দিয়েছে, একটা হোটেলই, কিন্তু এখানে ফ্রেশ হব আর দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করবো। মানে আমাদের কুক এসে এখানে অলরেডি রান্না করে, মানে রান্না হয়ে গেছে, ওরাই দেখো হলুদ গেঞ্জি পরা ওই ছেলেগুলো, ওরা রান্না করে ফেলেছে, রেডি করে ফেলেছে। এখানে উঠবো, উঠে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাবো, আর তারপরে চলে এসেছি সিম চেঞ্জ করতে। সিমটা না চেঞ্জ করলে হবে না, যোগাযোগ করতে পারবো না, সিমটা চেঞ্জ করবো এখানে। তারপরে খেয়ে দিয়ে রওনা হব প্রথম ডেস্টিনেশনে, সেটা তোমাদেরকে সবটাই শেয়ার করব। এই ভিডিওটা অনেক বড় হয়েছে, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।